পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো অর্থাৎ থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে, 8ই সেপ্টেম্বর থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে এবং তোমরা এই সেমিস্টার পদ্ধতিতে তোমরা প্রথম ব্যাচ যারা এই সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দেবে এবং তোমরা জানো যে থার্ড সেমিস্টার যে 50 নম্বরের পরীক্ষা হবে তার মধ্যে 40 নম্বর লেখা পরীক্ষা হবে, যেটা তোমরা ঠিক মাধ্যমিকের মতো দেবে, অর্থাৎ অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দেবে, বোর্ড প্রশ্ন করবে এবং বাইরের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাগণ খাতা দেখবেন ঠিক যেভাবে মাধ্যমিকে দেখা হয়েছে। কাজেই তোমরা যে ফার্স্ট সেমিস্টারে ক্লাস 11-এ যেভাবে পরীক্ষা দিয়েছো তার সাথে কিন্তু থার্ড সেমিস্টার এমসিকিউ হলেও দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ রয়েছে। কারণ এক্ষেত্রে জানো না যে তোমাদের প্রশ্ন কোন বই থেকে হবে। এইবার যে বইগুলো আমরা মোটামুটিভাবে দেখেছি, ছায়া বলো, রায়মার্টিন বলো, সাতটা বলো, নবভারতী প্রকাশনী বলো, প্রত্যেকটা বই খুব সুন্দর, কিন্তু যেহেতু অবজেক্টিভের উপর পরীক্ষা হবে সেহেতু কোনো একটা বই কোনো একটা পয়েন্ট একটু বেশি আলোচনা করলে বা নতুন কোনো পয়েন্ট আলোচনা করলে কিন্তু প্রশ্ন বেড়ে যাচ্ছে। নতুন পয়েন্ট বা বেশি একটু ডিসক্রাইব করা মানে কিন্তু সিলেবাসের বাইরে নয়, সিলেবাসের মধ্য থেকেই, কিন্তু যেহেতু অবজেক্টিভ কাজেই অনেকাংশে কিন্তু বেড়ে যাচ্ছে। কাজে কোনো একটা বই নির্দিষ্ট বই ফলো করলে তোমরা কিন্তু সব নাও কমন পেতে পারো এবং সেটাই স্বাভাবিক। এর জন্য পড়ার বিষয়ের পক্ষ থেকে আমরা যেগুলো বললাম, ছায়া বলো, রায়মার্টিন বলো, পারুল বলো, নবভারতী প্রকাশনী বলো, মূলত এই 4টে বইকে ফলো করে এগিয়েছি আমরা। এছাড়া আরও কিছু জিনিসের সাহায্য নিয়েছি। তাই এগুলো তোমরা ভালো করে অবশ্যই করবে। এবং আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে এডুকেশনের প্রায় সবটাই শেষ করে আসছি, আরেকটা চ্যাপ্টার বাকি আছে। তোমরা জানো এডুকেশন সিলেবাসটা খুব লং, অনেকগুলো চ্যাপ্টার, কাজে এটাই আমরা একটু সবচেয়ে পিছিয়ে আছি। বাকিগুলো অর্থাৎ হিস্ট্রি, পল সায়েন্স বা ফিলোসফি প্রায় শেষ করে এসেছি এবং আমরা যে মডেল সেট সেই সেটের কোশ্চেনগুলো কিন্তু দেওয়া শুরু করেছি। একটা করে দেওয়া হয়ে গেছে, 2টো করে শুরু করে দিয়েছি। কাজে যদি মনে হয় তোমাদের ভালো লাগছে বা উপকার হচ্ছে তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। তা চলো দেখো যে এডুকেশন সেট নাম্বার যে 2, প্রথম প্রশ্নটা দেখো, জাতীয় শিক্ষানীতি 2020 সালে ড্রাফটিং কমিটির সদস্য ছিলেন যে 3টে অপশন আছে এ বি সি, 3টেই ঠিক। কাজেই আমি আর পড়ে তোমাদের বলছি না, তোমরা দেখে নাও যেগুলো আমাদের দরকার, কারণ পরিষ্কার লেখা আছে বুঝতেই পারছো। কাজে যেগুলো দরকার সেগুলোই কিন্তু আমরা বলবো। তোমরা জানো পড়ার বিষয় পক্ষ থেকে আমরা আগেও বলেছি যে সংসদ থেকে যা বলেছে যে 40 নম্বরে পরীক্ষা হবে তার মধ্যে 50% অর্থাৎ 20 নম্বর হবে খুবই সোজা, মোটামুটি সোজা, 30% মানে 12 নম্বর হবে সোজাই, তবে একটু কঠিন থাকবে। অর্থাৎ 32 নম্বর দেখবে আমরা যে নোটগুলো দিয়েছি চ্যাপ্টার ভিত্তিক, হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি বা এডুকেশন যাই বলো না কেন, দেখবে কিছুগুলো স্টার দেওয়া আছে মানে বোঝায় ওগুলো খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ 32 নম্বর মধ্যে, আর বাকিগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর তোমরা যদি ওইগুলো দেখো এবং মডেল সেটগুলো করে যাও তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় আশা করি 100% কমন পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবেই। আমরা এটা বলতে পারবো না এই চ্যাপ্টারটা লাস্টের 3টে চ্যাপ্টার 10 করে আছে, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা মহান শিক্ষাবিদদের শিক্ষা 10 নম্বর করে আছে। আমরা বলতে পারবো না যে 60টা বা 70টা পড়ে যাও তোমরা 10 নম্বর কমন পাবে, কারণ এটা বলাটা কিন্তু আমার দীর্ঘ 23-24 বছর শিক্ষকতায় আমরা এটা বলতে পারি না, আমাদের এই অভিজ্ঞতা কিন্তু দেয় না। তার কারণ হচ্ছে তোমরা মাধ্যমিকে অবজেক্টিভ পরীক্ষা দিয়ে এসেছো বিভিন্ন সাবজেক্টে, তোমরা চিন্তা করো সব অবজেক্টিভগুলো কি কমন পেয়েছিলে তোমরা যে পড়েছিলে। কাজেই তার জন্য কমন পেতে গেলে কিন্তু বেশি পড়তে হবে, ঠিক আছে? হয়তো পাবে কিন্তু অনেক কিছুই হয়তো পাবে না। কাজেই আমরা বলছি আমরা যেগুলো দিয়েছি ওগুলো দেখে যাও। আমরা 4টে বই ফলো করেছি, আশা করি এই 4টে বই থেকেই প্রশ্ন করা হবে মিলিয়ে। কাজেই তোমরা কিন্তু কমন পাওয়ার সম্ভাবনাটা খুব বেড়ে যাবে। আর তোমরা কিন্তু মডেল সেটগুলো অবশ্যই করবে, আমরা দিয়ে দিচ্ছি, রোজই দিচ্ছি, প্রত্যেকটা সেটেরই, অর্থাৎ হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি রোজ একটা করে সেট দেবই এই কয়েকটা দিনে। কারণ পরীক্ষার আমরা 10-15 দিন আগে থেকে আর কিছু দেবো না, কারণ তোমরা তখন শুধু রিভাইসের ব্যাপার থাকবে। তবে হ্যাঁ, সেরকম যদি কোনো গুরুত্বপূর্ণ পাই যেটা আমরা মনে হয় তাহলে কিন্তু অবশ্যই দেব, কারণ সেগুলো যাওয়ার আগে বা শেষ মুহূর্তে কিন্তু একবার অবশ্যই দেখে যেও। তাহলে আশা করি আমরা যে গাইডলাইনটা দিচ্ছি সেই গাইডলাইনটা ঠিক যেরকম উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দিয়েছে, দীর্ঘদিন প্রায় 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা বা খাতা দেখা বা এত বছর ধরে শিক্ষার্থীদের সাথে থাকার ফলে বা বোর্ডের ব্যাপারে
পরীক্ষা হওয়ার ফলে যে দেখার যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছি তার থেকে বলতে পারি তোমরা যদি ভালো করে পড়ে যাও আশা করি অবশ্যই ভালো রেজাল্ট করবে, শুধু কমন পাবে না। আর একটা জিনিস তোমরা নিশ্চয়ই আমাদের সাথে সহমত হবে যে অবজেক্টিভ বা এমসিকিউ মানে 100%, অর্থাৎ হলে 100 রাইট, না হলে 100 ভুল। কাজেই তোমরা ভালো করে পড়ো। অবজেক্টিভের ক্ষেত্রে যেটা সবচেয়ে দরকার হচ্ছে কনফিডেন্স, অর্থাৎ তোমার সেলফ কনফিডেন্সটা সবচেয়ে বড় দরকার। আর যেন তোমরা নিশ্চয়ই জেনে গেছো যে 5টা সেটের প্রশ্ন হবে, কাজেই ভালো করে তোমাকে পড়তেই হবে। এবং আমরা যে তোমাদের যে ওএমআর শিটটা, সেই ওএমআর শিটটা কীভাবে ফিল আপ করবে সেটা একটু দেখিয়ে দেবো আমরা। কারণ ওএমআর শিটে যদি কোনো রকম ভুলভ্রান্তি হয় তাহলে কিন্তু খাতা ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বুঝতেই পারছো মাধ্যমিকে যেইভাবে খাতা চলে গিয়েছিল, রোল নাম্বার থাকবে, রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, নাম কোথাও থাকছে না। কাজেই অবশ্যই তোমাকে কিন্তু ভালো করে কিন্তু এই ইয়েটা লিখতে হবে। আবার বলছি, আমরা যে মডেল সেটগুলো দিয়েছি বা আগে যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো কিন্তু অবশ্যই তোমরা খাতায় টুকে নেবে এবং রোজ মুখস্থ রিভাইজ দেবে। কারণ অবজেক্টিভের একমাত্র উপায় হচ্ছে রিভাইজ দেওয়া আর মক টেস্ট দেওয়া। কাজে তোমরা এক এক দিন এক একটা কোশ্চেনের সেট ধরে মক টেস্ট দাও, সেই মক টেস্ট দিয়ে দেখবে অবশ্যই উপকৃত হবে এবং অনেক কিছু জানতেও পারবে। কাজেই এইভাবে তোমরা চলো এবং আমাদের কথাটা যদি মেনে চলো বা কোনো কিছু যদি তোমাদের দরকার হয় অবশ্যই কিন্তু আমাদের জানিও। যদি ভালো লাগে বা খারাপ লাগে বা যাই লাগুক না কেন অবশ্যই তোমাদের মতামতটা আমাদের জানিও, কারণ তোমাদের মতামত কিন্তু আমাদের কাছে খুবই গ্রহণযোগ্য। যদি কোনো সাজেশান থাকে অবশ্যই দিও, ভালো খারাপ যাই হোক না কেন, বা কোনো কিছু করলে আমরা আরও এগোতে পারি। তোমাদের সাহায্যে, সব রকম সাহায্যে আমরা বেশ কিছু পথ অতিক্রম করেছি, আরও আমরা অনেক পথ অতিক্রম করতে চাই। এক্ষেত্রে আমাদের তোমাদের সাহায্য দরকার। পরের বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইলে। আবার বলছি, ভালো করে পড়াশোনা করো, কারণ পড়াশোনার বিকল্প কিছু হয় না, শর্টকাট মেথড বলে কিছু হয় না, শর্টকাটে সাকসেস পাওয়া যায় না। সাময়িক হয়তো কিছু পেতে পারো, কিন্তু শর্টকাট মেথডে বা ফাঁকিবাজি দিয়ে কিন্তু জীবনে চরম সাফল্যতা পাওয়া যায় না। পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য।